আশিস বাংলা প্রো চ্যানেলে আজকে আমি কাজী নজরুল ইসলামের কাব্য প্রতিভা নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। আমরা শুরু করব আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার বৈশিষ্ট্য। এই কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে ঠিকভাবে বুঝতে গেলে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম, রবার্ট ব্রিজেসের এক বিখ্যাত উক্তি। রবার্ট ব্রিজেস বলেছিলেন, এভরি পোয়েম ইজ অ্যান ইমিটেশন ইকো অফ দ্য পোয়েটস লাইফ। অর্থাৎ প্রতিটি কবিতাই হলো কবির জীবনের অনুরণন। অর্থাৎ কবি তাঁর কবিতা রচনা করেন তাঁর জীবন অভিজ্ঞতা থেকে। কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এ কথা একেবারেই সত্য। কারণ কাজী নজরুল ইসলামের কবিতায় তাঁর জীবনের দুঃখ, দারিদ্র, লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়ে আছে। কাজী নজরুল ইসলামের কবিতা থেকে তার জীবনকে বাদ দেওয়া যায় না। কাজী নজরুল ইসলাম দুঃখের টিকা ললাটে ধারণ করেই ভূমিষ্ঠ হয়েছিলেন। তাঁর অগ্রজ 4 ভাই মারা গিয়েছিল। তার মা বাবা যখন সেই যন্ত্রণায় অস্থির, তখন জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। শুধু যে সন্তান হারানোর বেদনা তাই নয়, তাদের অবস্থাও ছিল খুব খারাপ। যে কোনো প্রকারে দিন গুজরান হতো, অতি কষ্টে সংসার প্রতিপালিত হতো। এই যে মানসিক দুঃখ, এই যে সাধারণ যে অভাব অভিযোগ, সমস্ত কিছুই কাজী নজরুল ইসলামের যে ডাকনাম, সেই ডাকনামের মধ্যে প্রকাশ পায় দুঃখ মিয়া। দুঃখকে বরণ করেই তার জন্ম। মাত্র 10 বছর বয়সে কাজী নজরুল ইসলাম তার পিতা ফকির আহমেদকে হারান। সুতরাং সংসারের সমস্ত দায়িত্বই এসে পড়ে দুঃখ মিয়ার উপর, কাজী নজরুল ইসলামের উপর। আর সেই সংসার চালানোর জন্য প্রথমে তিনি মক্তবে ছোট মাস্টার হিসাবে নিযুক্ত হন। তারপর মোল্লা হিসাবে কাজ করেন। পরবর্তীকালে আরও কিছুদিন যাওয়ার পর এই সংসারের তাগিদেই ভাইদের মুখে, বোনের মুখে, মায়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তিনি লেটো দলে কাজ নিলেন। সেখানে তিনি গান রচনা করলেন, গান গাইতে লাগলেন। এমনকি রুটির দোকানে পর্যন্ত তিনি কাজ করেছেন নিজের জীবিকা উপার্জনের জন্য, নিজের জীবন পরিচালনার জন্য, মা ভাইদের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য। রুটির দোকানের কাজের পর তিনি বাবুর্চির কাজ করেছেন। পরিশেষে 1917 খ্রিস্টাব্দে তিনি সৈন্যবাহিনীতে যোগদান করেছেন। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ, সেই প্রথম বিশ্বযুদ্ধের পর 1917 খ্রিস্টাব্দে যে বাঙালি ব্যাটালিয়ান তৈরি হয়েছিল, 49 নম্বর বাঙালি ব্যাটালিয়ানে নাম লিখিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তারপর তিনি সৈন্যবাহিনী থেকে ফিরে এলেন 1920 খ্রিস্টাব্দে। শুধু এই যে দুঃখ, দারিদ্র, যন্ত্রণা, অর্থনৈতিক অনটন নয়, প্রেমের দিক থেকেও তিনি ব্যর্থ হয়েছিলেন। তিনি যে মেয়েকে ভালোবেসেছিলেন সেই মেয়েকে তিনি পাননি। অন্তরের একটা বেদনা, বিরহ বেদনা সর্বদাই তার মনে জাগরুক ছিল। তিনি কারাবরণ করেছেন। অর্থাৎ জীবনে এমন কোনো ব্যর্থতা নেই, এমন কোনো দুঃখ যন্ত্রণা নেই যে দুঃখ যন্ত্রণা বরণ করতে হয়নি কাজী নজরুল ইসলামে। এমনকি তিনি যখন কবি হিসাবে প্রতিষ্ঠিত, তখন তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েছেন, কারাগারে গেছেন এবং পরিশেষে তিনি মানসিক ভারসাম্যহীন হয়েছেন। তাই তাঁর কবিতায় এই যে তাঁর জীবন, সেই জীবন যন্ত্রণার কথা আমরা দেখতে পাই। তিনি যখন রুটির দোকানে কাজ করছেন, তিনি যখন লেটোর দলে কাজ করেছেন,
তিনি যখন মোল্লা হিসাবে নিযুক্ত হয়েছেন, নানান কেবলমাত্র নিজের সংসার চালানোর জন্য সেই 10 বছর বয়স হতে তিনি যখন জীবনের নানান ক্ষেত্রে পদার্পণ করছেন, সেখানে তিনি জীবনের যে নগ্ন রূপ, সেই নগ্ন রূপকে প্রত্যক্ষ করেছেন। দেখেছেন অর্থওয়ালা মানুষেরা তথাকথিত নিম্ন শ্রেণীর মানুষদেরকে, গরিব মানুষদের উপর কি অকথ্য অত্যাচার করে, গরিব মানুষদের শ্রম শোষণ করে কেমনভাবে তাদেরকে দাসে পরিণত করে, তার মর্মান্তিক করুণ রূপ তিনি দেখেছিলেন। আর শুধু ব্যক্তিগত জীবন কেন, কাজী নজরুল ইসলামের কবিতা সম্বন্ধে আর একটি কথা খুব ভালোভাবে জেনে রাখা দরকার। সেটা কি না, 20 শতকের 20-30-এর দশকের যে সমস্ত কবিরা বাংলা সাহিত্যে পদার্পণ করেছেন, তাদের মধ্যে কাজী নজরুল ইসলামের কবিতায় সবচাইতে বেশি, সবচেয়ে প্রত্যক্ষভাবে সমাজ এবং সকাল উঠে এসেছে। অর্থাৎ তাঁর কবিতায় কাল চেতনা স্পষ্ট হয়ে উঠেছে। আর তিনি যখন কবিতার জগতে পদার্পণ করেন বা তিনি যখন বড় হয়ে উঠছেন, তখনকার ঐতিহাসিক পরিবেশ পরিস্থিতি বিচার করলে আমরা পাব 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন, 1908 খ্রিস্টাব্দে কিংসফোর্ড হত্যার ষড়যন্ত্র, ক্ষুদিরামের ফাঁসি, রাজসাক্ষী গোসাইকে হত্যা, 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব। আর এই 1917 খ্রিস্টাব্দে 49 নম্বর বাঙালি ব্যাটালিয়নে সৈন্যবাহিনীতে তিনি যোগদান করলেন। 1920 খ্রিস্টাব্দে তিনি ফিরে এলেন। তারপর সামনে থেকে দেখলেন অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, শ্রমিক আন্দোলন। তখন এই সমস্ত আন্দোলনকে কেন্দ্র করে, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলা তথা সারা ভারতবর্ষ ফুঁসে উঠেছে। সারা বিশ্বজুড়ে বিশ্বযুদ্ধের করালো থাবা, বেকারি, অর্থনৈতিক সমস্যা, সামাজিক বৈষম্য, 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মাধ্যমে শ্রমশ্রেণীর অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই, সমস্ত কিছুই কাজী নজরুল ইসলামের কবিত্ব শক্তিকে প্রভাবিত করেছে। তিনি সমাজের অন্যায়, অবিচার, অত্যাচারকে সামনে থেকে যেমন প্রত্যক্ষভাবে দেখেছেন, ঠিক তেমনভাবেই সেই অন্যায়, অবিচার, অত্যাচার, পরাধীনতার গ্লানি, মুক্তির মন্ত্রকে তাঁর কবিতায় সরাসরি স্থান দিয়েছেন। এমন একজন কবির জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত মাটির কাছাকাছি কান পেতে বসেছিলেন। তিনি চেষ্টা করেছেন শেষ দিকে তার কল্পনার সর্বসিংহাসন হতে মাটির পৃথিবীতে নেমে এসে এইসব সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের দুঃখ, দারিদ্র, লাঞ্ছনা, গঞ্জনাকে সাহিত্যে রূপ দিতে। কিন্তু তিনি রূপ দিয়েছেন ঠিকই, কিন্তু যেন তাঁদের যে মর্ম কথা, সেই মর্ম কথাটি ঠিকঠাকভাবে বুঝিয়ে তুলতে পারেননি। তারপর এসেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এসেছেন মহিদলাল মজুমদার। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদ নিয়ে কবিতা রচনা করেছেন, মহিদলাল মজুমদার দেহবাদিত্ব নিয়ে কবিতা রচনা করেছেন। কিন্তু এই দুঃখবাদ বা দেহবাদিত্বর সঙ্গে সমাজের কোনো প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। দুঃখবাদ নিয়ে রচনা করেছেন ঠিকই, কিন্তু এই দুঃখবাদের কারণ কি তা কিন্তু তার কবিতায় পাওয়া যায়নি। কাজী নজরুল ইসলাম সঠিকভাবে এই দুঃখের কারণকে, এই সমাজের বিভৎস রূপকে তুলে ধরেছেন অসাম্য, অন্যায়, অত্যাচার ইত্যাদির কথা। শুধু তুলে ধরেছেন তাই নয়, তিনি দুঃখের সাগরে নিজেকে ভাসিয়ে দেননি, দুঃখের গহ্বরে নিজেকে সঁপে দেননি। তিনি সেই যন্ত্রণা, সেই দুঃখ থেকে মুক্তির মন্ত্র দিয়েছেন। সেই মুক্তি কি? সেই মুক্তি হলো বিদ্রোহ। সেই মুক্তি কি না, সেই মুক্তি হলো একতা, একতার মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছেন। তিনি বিদ্রোহ করেছেন কিসের বিরুদ্ধে না, দীর্ঘদিন ভারতবর্ষ ইংরেজদের পরাধীন, সেই পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ। সমাজের যে অন্যায়, অসাম্য, সামন্ততান্ত্রিক প্রথা, সেই ধনিক শ্রেণীর গরিব মানুষের উপর যে অন্যায়, অত্যাচার,
সেই অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, নারী পুরুষের ভেদাভেদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। ধর্মের নামে ভণ্ডামি, জাতির নামে বজ্জাতি তাঁর কবিতায় উঠে এসেছে। ধর্মে তিনি ছিলেন মুসলমান, কিন্তু মর্মে ধর্মমুক্ত মানুষ। তিনি মানবতার জয়গান গেয়েছেন, মানবতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কোনো ধর্মের মধ্যে মানুষকে তিনি বিচার করেননি, তিনি বিচার করেছেন মানুষকে মানুষ হিসাবে। মানুষকে মানুষ হিসাবে মানুষকে তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন ইত্যাদি দিয়ে বিচার করেননি। মন্দির মসজিদকে তিনি কখনো উপাসনার পীঠস্থান বলে মনে করেননি। তিনি মানুষের হৃদয়কেই মন্দির কাবার থেকে অনেক বেশি মূল্যবান বলে মনে করেছেন। তাহলে তাঁর কবিতার মূল মন্ত্র মানবতাবাদের প্রতিষ্ঠা। এই মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে, এই মানবতার প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বিদ্রোহী হয়েছেন। সেই বিদ্রোহ করেছেন কার বিরুদ্ধে? আমাদের পরাধীন ভারতবর্ষের ইংরেজদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, নারী পুরুষের যে ভেদাভেদ সেই ভেদাভেদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, জাতের নামে যে বজ্জাতি সেই বজ্জাতির বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন, শ্রমিক শ্রেণীর যে অসহায়তা তাদের হয়ে তিনি সামন্ততান্ত্রিক শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সুতরাং তাঁর যে বিদ্রোহ, সেই বিদ্রোহ মানবতাবাদ প্রতিষ্ঠার বিদ্রোহ। তিনি যৌবনের বন্দনা গান গেয়েছেন, যৌবনের আহ্বান জানিয়েছেন। কিসের জন্য আহ্বান? না সাম্য, মৈত্রী, স্বাধীনতার জন্য এই আহ্বান। পৃথিবীতে সাম্যের প্রতিষ্ঠা করানোর জন্য তার আহ্বান। এই সমস্ত বৈশিষ্ট্য নিয়েই তিনি বাংলা কবিতার জগতে পদার্পণ করেছিলেন। 1922 খ্রিস্টাব্দে তিনি রচনা করলেন অগ্নিবীণা। অগ্নিবীণা যেন সত্যিকারের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে উঠল। দিকে দিকে যে অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে যেন গর্জন করে উঠল তাঁর এই অগ্নিবীণা। তারপরে রচনা করলেন 1924 খ্রিস্টাব্দে বিষের বাঁশি। 1924 খ্রিস্টাব্দে রচনা করলেন ভাঙার গান। সমস্ত কিছু ভেঙে চুরে তিনি আবার নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে উঠেছেন। যে সৃষ্টিতে থাকবে না কোনো অন্যায়, যে সৃষ্টিতে থাকবে না কোনো অবিচার, যে সৃষ্টিতে থাকবে না কোনো পরাধীনতা, অসাম্য, সকলের সমান অধিকার হবে। এই পৃথিবীতে সমস্ত থেকেও কেন এক শ্রেণীর অনেক আছে, আবার এক শ্রেণীর কিছুই নেই। এই অসাম্যের বিরুদ্ধে তিনি ভাঙার গান গেয়েছেন। তিনি ভাঙতে বলেছেন। সকলকে সাম্যের মন্ত্রে দীক্ষিত হওয়ার জন্য তিনি রচনা করলেন সাম্যবাদী 1925 খ্রিস্টাব্দে। সর্বহারা মানুষের বেদনাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য তিনি রচনা করলেন 1926 খ্রিস্টাব্দে সর্বহারা। 1927 খ্রিস্টাব্দে নিয়ে এলেন ফণিমনসা। আর শুধু কি কেবল বিদ্রোহ, শুধু কি কেবল মানুষের অসাম্য? না, মানুষের অন্তরের অন্তঃস্থলের যে বেদনার কথা, প্রেমের কথা, হৃদয় যন্ত্রণার কথা, তাও তিনি তার তুলে ধরেছেন নানান কবিতায়। যেমন তার বিখ্যাত কবিতা পূজারিণী। এখানে তিনি এক প্রেমিক, ব্যর্থ প্রেমিক, যিনি তার প্রেমিকাকে ভালোবাসেন, প্রিয়াকে ভালোবাসেন, কিন্তু তিনি তাকে নিজের করে পাননি। তাঁর জীবনে যে প্রেমের যন্ত্রণা, তাঁর যে বিরহ বেদনা, সেই বিরহ বেদনাকেও তিনি কবিতার মর্মমূলে পৌঁছে দিয়েছেন। এখান থেকেই তিনি রচনা করেছেন 1929 খ্রিস্টাব্দে চক্রবাক নামক এক বিখ্যাত কাব্য। সুতরাং শুধু বিদ্রোহ নয়, চিরকালীন যে প্রেম, চিরন্তন যে প্রেম, সেই বিষয়কে কেন্দ্র করেও তিনি কবিতা রচনা করেছেন। কাজী নজরুল ইসলাম হলেন সেই কবি যিনি বাংলা সাহিত্যের প্রথম যথার্থ মাটির কাছের কবি, যিনি মাটি থেকে কবিতা রচনা করেছেন, মাটির কাছাকাছি থেকে কবিতা রচনা করেছেন। সাধারণ মানুষের কান্নাকে তার কবিতায় যথার্থভাবে স্থান দিয়েছেন। আর তিনি যথার্থ রূপেই সর্বহারা। সেই সর্বহারা হয়ে তিনি সর্বহারা মানুষের বেদনাকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে।
তিনি ধর্মে ছিলেন ইসলাম, কিন্তু মর্মে ছিলেন ধর্মমুক্ত। ভাষা ও ছন্দের দিক থেকে আলোচনা করলে তিনি স্বভাব কবি। স্বতঃস্ফূর্তভাবে ছন্দের দোলায় দোলায়িত করেছেন তার কাব্যকে। আর ভাষা ব্যবহারের ক্ষেত্রে কোনো ছুদমার্গ নয়। তুর্কি, আরবি, ফার্সি, সাধু চলিতকে অনায়াসে একই কবিতায় পাশাপাশি স্থান দিয়েছেন। এটাকেও একটা বিপ্লব বলা যায়। আর কাব্য যদি সুন্দরের আরাধনা হয়, তবে তিনি তাঁর সুন্দরকে দেখেছেন শ্মশানের পথে, গোরস্থানের পথে, ক্ষুধার্ত মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছেন। তাকে দেখেছেন যুদ্ধভূমিতে, তাকে দেখেছেন ফাঁসির মঞ্চে, তাকে দেখেছেন বেদনার্ত হৃদয়ে। এইভাবে কাজী নজরুল ইসলাম বিদ্রোহের অগ্নিবীণা বাজিয়ে, বিষের বাঁশি বাজিয়ে, ভাঙার গান গাইতে গাইতে সাম্যবাদের প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বহারা মানুষের কাছে সাম্যবাদের মন্ত্র পৌঁছে দিতে তিনি বাংলা কবিতার জগতে পদার্পণ করেছেন।